কিয়ামতের দিন সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, খুব কাছাকাছি করে দেওয়া হবে, এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে। মানুষ ঘামতে থাকবে, এতটা ঘামবে 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছিটকে যাবে, 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছড়বে। এতটা মানুষ ঘামবে, মাথার উপরে সূর্য। আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে, 1 মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে? বন্ধুরে আমার, কথাটা ভালো করে কান লাগান। আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন, আপনি কিনা রোদের সময়, রোদের তাপে, প্রখর রোদ যখন হয়, আপনি ঘর থেকে বের হতে পারলেন না, কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয়, কতটা উপরে আছে? বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন। 9 কোটিটা কত উপরে এবার বুঝলেন? এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, গাছের তলায় গিয়ে একটু আরাম করেন, বাতাস করেন, গাছের হাওয়া খান। এতটা প্রখর রোদ, রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায়, আপনি ঘুমাতে পারেন না, ঘুম আপনার হয় না। কেন? তো সামান্য 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না। এতটা তাপমাত্রা সামান্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, যেদিনকে কিয়ামতের মাঠ হবে, সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে, মিনাল খালক, অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে, সৃষ্টির কাছাকাছি। ইয়াকুলু তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, 1 মাইল উপরে করে দেওয়া হবে। কেউ বলেছেন 1 মাইল মানে আপনার কিনা সুরমাদানির সরাকা, যেটা বলা হয় সুরমাদানি হয়, যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান, এটা ডাঁঠিটা, এর লাঠিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। এই রকম মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা, টেম্পারেচার কত? বিজ্ঞানীরা বলছেন 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমরা দুনিয়াতে মাত্র 47, 48, 54 ইউনিট তাপমাত্রা সহ্য করে, তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে। কিন্তু সেদিন 47, 48 নয়, সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা, এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয়। মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাঁটু পর্যন্ত, টাকুনু পর্যন্ত হয়ে যাবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত, কান পর্যন্ত। এতটা ঘাম হবে বন্ধুরে, আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই। পায়ের যে আপনার তলা, এই পায়ের তলাটা হবে তামার, তামা। আপনি রাখবেন কোথায়? পা। রোদের তাপে, সূর্যের তাপে ছাদে ওঠানো যায় না, বালিতে হাঁটানো যায় না। কিন্তু জমিনটা সেদিন বালু নয়, ছাদের ঢালায় নয়, এই জমিনের নিচেটা হবে তামার। আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা, যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে। তো সে তাপমান, এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল, 1,86,000, এতটা টেম্পারেচার আছে বন্ধ। কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে। অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে, শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে, পরনে আপনার কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীর মুখে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মুখ দিয়ে শুনেছি। বিষ্ণু বলছেন ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন, পরনে তার কাপড় থাকবে না, নেঙ্গা হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেদিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না এবং খাতনাবিহীন উঠবে। এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহ শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার শরমগা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না। যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না, কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি। কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে। এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বুবু জান আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময় ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বলল, ফাতেমা রে কাঁদিস না, কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল, আর যেমনই মনে পড়া আমারও আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই
টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছে, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপরদা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা। আরে মরেনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখনো মরেনি, এরপরেও টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হইও না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমি গ্যারান্টি দিয়ে বলছে, তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, চারটা গম্বুজ, চারটা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবু রে, আল্লাহ যেন আপনাকে